সোনামুড়ার আড়ালিয়া এলাকার বাসিন্দা সালেহা খাতুন শারীরিক অসুস্থতার কারণে গত ৯ জুন সোনামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার রক্ত পরীক্ষা করা হয়। গত ১৩ জুন সোনামুড়ার একটি বেসরকারি প্যাথোলজি কেন্দ্রে পরীক্ষা করানোর পর রিপোর্টে টাইফয়েড ধরা পড়ে। এতে উদ্বেগে পড়ে যায় পরিবার। তবে রিপোর্ট নিয়ে সন্দেহ হওয়ায় একই দিন আগরতলার আরেকটি স্বনামধন্য প্যাথোলজিক্যাল ল্যাবে পুনরায় রক্ত পরীক্ষা করানো হয়। দ্বিতীয় রিপোর্ট হাতে পেয়ে বিস্মিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা, কারণ সেখানে রোগীর রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক বলে উল্লেখ করা হয়। রোগীর ছেলে ইয়াসিন অভিযোগ করে বলেন, দুটি রিপোর্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কোন রিপোর্ট সঠিক এবং সেই অনুযায়ী চিকিৎসা কিভাবে চলবে তা নিয়ে তারা গভীর উদ্বেগে রয়েছেন। তার আশঙ্কা, ভুল রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা শুরু হলে রোগীর জীবনও ঝুঁকির মুখে পড়তে পারত। জ্বর আসছিল, এনে ভর্তি করছি। তো তারা ডাক্তার রক্ত রিপোর্ট দিছে, এখানে করাইছি। রিপোর্টে দিছে এখানে টাইফয়েড। তারপরে ওই দিনে রোগীর অবস্থা একটু ভালো না দেখিয়া আমরা মেলাঘর রেফার করছিল, মেলাঘর নিছি না, ডাইরেক্ট আমরা আগরতলাতে নিয়ে প্রাইভেটভাবে করছি। করে দিই এনে রিপোর্টে দিছে এখানে টাইফয়েড নেই। তো এনে ট্যাবলেট দিছে, একদিনে রাত্রেই খাওয়ার পরে পরে আজকে 2 দিন কোনো জ্বর নাই। রোগী ওখানে সুস্থ হয়। একই দিনে দুইটা রিপোর্ট দুই রকম আইলো। দিনে 2টা রিপোর্ট দিছে, তারা রিপোর্টে ধরা পড়ছে আর হেডে ধরা পড়ছে না। এই 2-3 ঘন্টা বা 5 ঘন্টা। এখন কোনটা সঠিক বলে মনে হয়? কোনটা সঠিক বলে মনে হয় আমরা তো এটা বুঝতাম। ঘটনার পর এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, সোনামুড়া সহ রাজ্যের বিভিন্ন স্থানে যথাযথ মান নিয়ন্ত্রণ ছাড়াই অসংখ্য বেসরকারি ল্যাব গড়ে উঠেছে। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই পরীক্ষার কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তারা 2 ল্যাবের রিপোর্টের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মান পরীক্ষা এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের সব বেসরকারি প্যাথোলজিক্যাল ল্যাবের লাইসেন্স, পরিকাঠামো ও কর্মীদের যোগ্যতা পুনরায় খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সোনামুড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন রোগীর ছেলে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।